আমি আজকে একটা চ্যালেঞ্জ জানালাম যে ঝালুকবাড়ি থেকে বাঙালির ভোটে আপনি 2001 থেকে এতবার এমএলএ হয়েছেন, আপনার যদি সৎ সাহস থাকে জোরহাট বা ডিব্রুগড় বা তিনসুকিয়া থেকে এইবার নির্বাচন খেলে এমএলএ হয়ে থাকেন। ভিডিওটোৰ আৰম্ভণিতে আপোনালোকক দেখুৱালো তৃণমূল কংগ্ৰেছৰ নেত্ৰী সুস্মিতা দেৱৰ এটা মন্তব্য। সুস্মিতা দেৱে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক এটা ডাঙৰ প্ৰত্যাহ্বান জনাইছে। আমি আজকে একটা চ্যালেঞ্জ জানালাম যে ঝালুকবাড়ি থেকে বাঙালির ভোটে আপনি 2001 থেকে এতবার এমএলএ হয়েছেন, আপনার যদি সৎ সাহস থাকে জোরহাট বা ডিব্রুগড় বা তিনসুকিয়া থেকে এইবার নির্বাচন খেলে এমএলএ হয়ে থাকেন। কারণ বাঙালিরা আপনাকে ভোট দিয়ে জালুকবাড়িতে এমএলএ বানিয়েছে, আজকে আপনি ওদেরকে বাংলাদেশি বলছেন। তো বাংলাদেশি যদি ভোট লাগে না, আপার আসামে ক্ষমতা থাকলে আপার আসামের কোন সিটে দাঁড়িয়ে রাখেন, তবে তো বুঝবো যে আপনি অসমিয়াদের নেতা। মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেছৰ নেত্রী সুস্মিতা দেৱৰ এই প্ৰত্যাহ্বান এতিয়া গ্ৰহণ কৰিবনে? জালুকবাড়ী এৰি উজনি বিধায়ক হিচাপে নিৰ্বাচন খেলিবলৈ সাহস কৰিবনে হিমন্ত বিশ্ব শৰ্মাই? যদিহে মুখ্যমন্ত্ৰীৰ সৎ সাহস আছে তেন্তে তিনিচুকীয়া, ডিব্ৰুগড় আৰু যোৰহাটৰ পৰা নিৰ্বাচন খেলি বিধায়ক হৈ দেখুৱাওক বুলি প্ৰত্যাহ্বান জনাইছে তৃণমূল কংগ্ৰেছৰ নেত্ৰী সুস্মিতা দেৱে। পিছে উজনিত যদি মুখ্যমন্ত্ৰীয়ে 2024 নিৰ্বাচন খেলে তেন্তে জয়ী হোৱাটো সহজ নহ'ব নেকি? অৱশ্যে জয়ী হোৱাটো সহজ হ'বনে নহ'ব সেয়া মুখ্যমন্ত্ৰীয়ে নিৰ্বাচন খেলিলে সময়তহে জানিব পৰা যাব। কিন্তু 2024 যে নিৰ্বাচন অতি আকৰ্ষণীয় হ'ব সেয়া কিন্তু ইতিমধ্যেই নিশ্চিত হৈ পৰিছে। তৃণমূল কংগ্ৰেছৰ নেত্ৰী সুস্মিতা দেৱে লগতে উল্লেখ কৰিছে যে জালুকবাড়ীত হিমন্ত বিশ্ব শৰ্মাক বঙালী ভাষী লোকে ভোট দিহে বিধায়ক হিচাপে জয়ী কৰোৱাইছিল। এতিয়া সেইসকল বঙালী ভাষী লোককে বাংলাদেশী বুলি অভিহিত কৰিছে। কিন্তু জালুকবাড়ী সমষ্টিত কেৱল বঙালী ভাষী লোকে আছে নেকি? ডাবল ইঞ্জিন চৰকাৰে অসমত 10টা বছৰে শাসন কৰি আছে, কিন্তু হঠাৎ 2024 নিৰ্বাচনৰ পূৰ্বে উচ্ছেদ কিয় কৰিছে বুলিও সৰব হৈ পৰা দেখিবলৈ পোৱা গ'ল তৃণমূল কংগ্ৰেছৰ নেত্ৰীগৰাকীক। চাওক সুস্মিতা দেৱৰ এই মন্তব্য। আমি আজকে একটা চ্যালেঞ্জ জানালাম যে ঝালুকবাড়ি থেকে বাঙালির ভোটে আপনি 2001 থেকে এতবার এমএলএ হয়েছেন, আপনার যদি সৎ সাহস থাকে জোরহাট বা ডিব্রুগড় বা তিনসুকিয়া থেকে এইবার নির্বাচন খেলে এমএলএ হয়ে থাকেন। কারণ বাঙালিরা আপনাকে ভোট দিয়ে জালুকবাড়িতে এমএলএ বানিয়েছে, আজকে আপনি ওদেরকে বাংলাদেশি বলছেন। তো বাংলাদেশি যদি ভোট লাগে না, আপার আসামে ক্ষমতা থাকলে আপার আসামের কোন সিটে দাঁড়িয়ে রাখেন, তবে তো বুঝবো যে আপনি অসমিয়াদের নেতা। 10 বছর আপনাদের ডাবল ইঞ্জিন সরকার ছিল আসাম রাজ্যতে। 16 থেকে ছিল সর্বানন্দ সোনোয়াল এবং 21 থেকে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ছিলেন। আপনারা 10 বছর ইমপ্লিমেন্টেশন নিয়ে কি করলেন? কিন্তু এখন আসামে যে অ্যাসেম্বলি, আজকে যে অ্যাসেম্বলির বিধানসভার নির্বাচন আসছে, আপনারা 6 মাস বিধানসভার ইলেকশনের 6 মাস আগে থেকে আপনারা ইনফিল্ট্রেশন নিয়ে কথা বলা শুরু করেছেন। কেন করেছেন এটা স্পষ্ট, কারণ বিজেপির পায়ের নিচের থেকে জমি সরে যাচ্ছে এবং আপার আসামে বিশেষ করে হেমন্ত বিশ্ব শর্মা ভয় পাচ্ছেন যে ওনার পায়ের নিচে জমি সরে যাচ্ছেন বলে উনি ইনফিল্ট্রেশনকে সামনে রেখে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। গরিব মানুষের বিদ্যুতে এভিকশন হচ্ছে, কারণ 10 বছর যারা জাতি মাটি আর ধেতি বলে পাওয়ারে এসেছিল, ওরা ইনফিল্ট্রেশন ঘুষ পিটিয়ে, যেটা প্রাইম মিনিস্টার মোদী বলে, ওদেরকে আটকাবার জন্য কিছু করতে পারেনি, কোনো পদক্ষেপ নিতে পারেনি। এনআরসিতে কাগজ আমরা কেন দেখিয়েছিলাম যে ফুল এন্ড ফাইনালি এই বিদেশি যে একটা বিদেশি সবাইকে বানিয়ে বানিয়ে অনস্থা করা হয়, সেইটা যেন শেষ হয়ে যায় আসামে, কিন্তু এনআরসি আজ পর্যন্ত সফল হয়নি। এতিয়া সুস্মিতা দেৱৰ এই প্ৰত্যাহ্বানক হিমন্ত বিশ্ব শৰ্মাই কিবা প্ৰত্যুত্তৰ দিবনে, তাক লৈ এতিয়া সময়লৈ অপেক্ষা কৰিব লাগিব। আৰু শেহতীয়া তথ্যৰ বাবে চাই থাকিব ইণ্ডিয়া টুডে নৰ্থ ইষ্ট অসম। মই ৰাণা গগৈ।